আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার হাজব্যান্ডের হাতের স্পেশাল একটি রান্না। স্পেশাল রান্নাটি হলো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফুল ভিডিওটা ওয়াচ করবেন, দেন আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। 6 পিস ইলিশ মাছ নিয়েছে, এগুলো ধুয়ে নিয়েছে সুন্দর করে, অ্যান্ড হচ্ছে আলু কুচি করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কিছু ফালি করে নিয়েছে, কাঁচামরিচ কুচি করে নিয়েছে। খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেন দেখি কি করে সামনের দিকে। সো আমিও ফার্স্ট টাইম দেখছি, অ্যান্ড আপনারাও দেখবেন, যেহেতু তাকে আমি রিকোয়েস্ট করেছি একটা রেসিপির ভিডিও আমাকে পাঠানোর জন্য, সে পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পরবর্তী কথাগুলো পরে শেয়ার করছি আপনাদের মাঝে। চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিল। দেন আচ্ছা, দেখতেই পাচ্ছি এখন নিশ্চয়ই তেল দিয়েছে পরিমাণ মতো, খুন্তি নিয়ে নাড়াচাড়া করছে। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, খুন্তি নিয়ে নাড়াচাড়া করছে। মাশাল্লাহ, নাড়াচাড়াটা খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি একটা কথা মাঝখানে শেয়ার করি, সেটা হচ্ছে সে আমাকে ভিডিও দিতে চাইছিল না। আমার কাছে যেহেতু কোনো ভিডিওই নাই, যেহেতু এখন ও আর আমি অনেক ডিস্টেন্স, সো আমি তাকে বলি আপনি তো কষ্ট করে রান্না করেন এখন মাঝে মাঝে, তো আমাকে একটা রেসিপির ভিডিও দেন অন্তত, আমি এটা আমার চ্যানেলে দেওয়ার ট্রাই করব। সে বলে আমি তো কোনো ভিডিওই করতে পারি না। আচ্ছা, এখন হচ্ছে মশলাপাতি দেখা যাচ্ছে, হলুদের গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দেখা যাচ্ছে। দেন কি করে দেখি, আচ্ছা পাতিল দেখতে পাচ্ছি, আর একটু কষিয়ে নিচ্ছে, ব্রাউনিশ কালার আসা পর্যন্ত কষতেছে। দেন দিয়ে দিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে পরিমাণ অনুযায়ী। এখন দেখতে পাবো বাটা মশলা, এখানে হচ্ছে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা সব কিছু আছে, এখান থেকে পরিমাণ অনুযায়ী দিয়েছে। দেন ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, একটা পারফেক্ট রাঁধুনি মনে হচ্ছে। ছেলে মানুষ ঠিক আছে, বাট আমি ফার্স্ট টাইম দেখছি আপনাদের সাথে আমার হাজব্যান্ড রান্না করতে পারে। এতদিন শুনেছি, বাট এখন স্বয় চোখে দেখছি। সে যেহেতু চাকরির ক্ষেত্রে একটু দূরেই থাকে, তো মাঝে মাঝে হচ্ছে বাসায় রান্না করে, কখনো সামনে থেকে দেখা হয়নি। এখন হচ্ছে ভিডিওর তাগিদে আমিও দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, পারফেক্ট রাঁধুনি মাশাল্লাহ। 1 2 3 4 5 6টা পিস ইলিশ মাছের টুকরো ঢেলে দিয়েছে মশলার উপরে। মাশাল্লাহ, খুব সুন্দর করে আস্তে আস্তে একদম খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছে, যেটা আমি নিজেও পারবো কি না আই ডোন্ট নো। সো সেলোয়ার জানাতে ইচ্ছে করছে সিরিয়াসলি। উল্টে পাল্টে দিয়েছে, ওরে সুন্দর হাতটা দেখা গিয়েছে তাহলে। আচ্ছা, ঢাকনাটা উল্টে, আচ্ছা পরিমাণ মতো এর আগে পানি দিয়ে দিয়েছিল নিশ্চয়ই। দেন হচ্ছে এগুলো কষিয়ে নিয়েছে। কষানো হওয়ার পর আরেকটু হালকা হালকা ভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করছে। আচ্ছা, এখন দিয়ে দিল সব শেষে নিশ্চয়ই ধনেপাতা কুচি। দেন হালকা হালকা নাড়াচাড়া করে নিচ্ছে। দেন আরেকটু নিশ্চয়ই ঢাকনাটা বসিয়ে দিবে, পরিপূর্ণ যেন রান্নাটা শেষ হয়ে আসে। তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা হচ্ছে অনেক আগে আমাকে দিয়েছিল, আমি একটু সিক ছিলাম, যে কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, ভয়েস ওভারটাও করতে পারিনি। তো এখন মোটামুটি ভালো পজিশনে আছি, সে কারণে ভাবলাম কোনো রেসিপি দেওয়া হচ্ছে না, একটা রেসিপি দিয়ে দেই চ্যানেলে। তখন চিন্তা করলাম এটা দেয়া যাক।
তো এটা আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, আমি নিজে নিজে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছি। সিরিয়াসলি আমার হাজব্যান্ড যে এত সুন্দর করে এত পারফেক্টলিভাবে রান্না করতে পারে আমার আগে কখনো জানা ছিল না। অবশ্য ওর কাছ থেকে শুনেছি ও নাকি রান্না করতে পারে, ওর রান্না ভালো হয়। বাট আমার আজকে রেসিপিটা দেখে মনে হচ্ছে শুধু ভালো না, আলহামদুলিল্লাহ সো মাচ ডেলিশিয়াস হবে। লোকটা দেখেই বোঝা যাচ্ছে অনেক অনেক ইয়ামি হয়েছে। আমার এই রেসিপিটা দেখে আমার সত্যি কথা খেতে ইচ্ছে করছে। উনি যখন মাঝে মাঝে রান্না করতে যায় তখন আমি নিজেই ওনাকে অনেক বেশি বলি যে অনেক কষ্ট হচ্ছে, তাই না? আর ছেলে মানুষ হয়ে এত কষ্ট করে রান্না করেন, অনেক কিছু করি আমি। বাট এত কষ্ট করে একটা ছেলে মানুষ হয়ে যে রান্না করতেছে মাশাআল্লাহ এত পারফেক্টলি, সত্যি প্রশংসা না করে থাকতে পারছি না। অবশ্যই আপনারাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে আমার হাজব্যান্ডের আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে। পরবর্তী কোনো রেসিপি আমার হাজব্যান্ডের হাতে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টস করবেন। ওরে সবার লাস্টে দিয়ে দিল কাঁচামরিচ ফালি করা, মাশাআল্লাহ কোট রাঁধুনি বলা যায় এক কথায়। আই এম সো মাচ লাকি। আপনারা আবার এটা ভাববেন না আমার হাজব্যান্ড রান্না করতে পারে বলেই আমি লাকি বলতেছি, সেটা না। আমি অল দিক থেকে ওকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আছি, অনেক বেশি লাকি। আর আমি নিজেই ওনাকে বারণ করে রান্না না করার জন্য। উনি যখন রান্না করে, আমি যেহেতু ওর কাছে নাই, থাকি না, আম্মুর সাথেই থাকি। আচ্ছা এটা কি আবার? ও আচ্ছা আলুগুলো ফ্রাই করে নিচ্ছে। আলু ভাজাগুলো তো দেয়া হয়নি, আলুগুলো ফ্রাই করে নিচ্ছে। আচ্ছা ফ্রাই করে নিয়ে দেন হচ্ছে ইলিশ মাছের সাথে দেয়া হয়েছে। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।